সম্প্রতি আপনার একটি বক্তব্য ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার ক্রিয়া প্রতিক্রিয়ায় অনেক কিছু হয়েছে। ইত্তেফাকে একটা শিরোনাম করেছিল ঢাকার বৃষ্টি নাকি শামসুজ্জামান দুদুর দেয়া কর্মসূচি। আপনি একটি আলোচনা সভায় বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা যদি প্রস্রাব করে দেয় তাহলে তোমরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। হুম? যে দেয় এমন কোনো মন্তব্য করবে না যে মন্তব্যের দায়িত্ব নিতে পারবে না। তার প্রতিবাদে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর বন্ধু, তারা দুজন জুটি সেখানে বলেছেন যে যদি দুদু ভাই ১৬ বছরে একটা গণপ্রস্রাব কর্মসূচি ডাক দিতেন তাহলে হয়তো ফ্যাসিবাদ চলে যেত, এবং তার পরপরই একটা স্ট্যাটাস দিয়েছেন যে ঢাকার বৃষ্টি কি দুদু ভাইয়ের কর্মসূচি। এই বিষয়ে আপনার কাছ থেকে শুনে বাকি আলোচনায় যাব। জি, আপনাকে ধন্যবাদ। সার্জিজ আলমকে ধন্যবাদ যে সে এটা আমলে নিয়েছে এবং তার মতো করে সে মন্তব্য করেছে। সমালোচনা করতে অনেকে পছন্দ করে, কিন্তু সমালোচনা আবার নিতে কেউ পছন্দ করে না। বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যে দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী, মৃত্যুর ঠিক কিনারা থেকে তিনি আল্লাহ তাকে রক্ষা করেছেন। বিএনপিতে অসংখ্য মানুষ ফাঁসির কাস্টে ঝুলেছে, শহীদ হয়েছে। এই যে গত 15 বছরের যে আন্দোলনের শেষ একটি মাস যারা আন্দোলন করেছে, যারা সফল হয়েছে, এদের বড় অংশটা এই 15 বছরের আন্দোলনকে সেখানে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, এই যে শেখ হাসিনা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে। আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য মানুষ গুম হয়েছে। ৫,৫০০ এক বিএনপিতেই হয় নিখোঁজ, নাই গুম, নাই শহীদ হয়েছে। এমন একটা পার্টি সম্বন্ধে, খাস করে যদি আমি বলে দিই, এটা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে পরিচালিত হচ্ছে। মানে একটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে রূপক অর্থে যখন আপনি ব্যবহার করবেন ভেসে যাওয়ার, তখন সেটি আবার তাদের খুব একটা পছন্দ হবে না। মোরারজি দেশে একসময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। মোরারজি দেশের শারীরিক কিছু সমস্যা ছিল, তিনি নিয়মিত মূত্র পান করতেন ডাক্তারের সাজেশনে। দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে এটা প্রচলিত। কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, আমি লক্ষ্য করেছি। যদি আপনার মন্তব্যটা তাদের কাছে গ্রহণীয় না হয়, তাহলে আপনাকে যেভাবে আক্রমণ করা হবে সেটি সুস্থ ধারার তো প্রশ্নই ওঠে না। আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এর সঙ্গে একটি রাজনৈতিক দলের, যেটি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এগুলো সহজে নিতে পারে, তারা পাকিস্তানের পক্ষে ছিল বলে সবাই মনে করে, তারা এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই। তাদেরই পরিপুষ্ট দৃষ্টিভঙ্গি কিন্তু এই জায়গায়, অর্থাৎ আপনার প্রতিপক্ষকে, তারা ফ্যাসিস্ট শক্তিরই একটা অনুসারী ছিল। অর্থাৎ শুরুতে যারা গণহত্যাকারী আর শেষে গণহত্যাকারী, এরা এখন মিলেমিশে তাদের সমালোচনাকে আপনার সহজভাবে নিতে পারছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিটা যে সুস্থ ধারার ব্যাপার ছিল, সেই সুস্থ ধারাটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। সেটাকে যদি আমরা পরিপুষ্ট এবং এগিয়ে না নিতে পারি, তাহলে গণতান্ত্রিক রাজনীতিতে সমালোচনা যে একটা স্তম্ভ, সেটি কাজ করবে বলে আমার কাছে মনে হয় না। এবং তার জন্য আমাদেরকে অতীতে যেমন খেসারত দিতে হয়েছে, ভবিষ্যতেও দিতে হবে।